আমরা শিক্ষার্থীদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ তারা জানে তাদের অধিকারের প্রশ্নে অতীতে তাদের কারা বেশি পাশে ছিল, তো তারা আমাদেরকে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এবং আমরাও অতীতে যেভাবে তাদের অধিকারের প্রশ্নে আপোষহীন ছিলাম আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তাদের দোয়া কামনা করছি। আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে তাদের কাছে গিয়ে, কি তারা কি বলছে বা তাদের কাছে কি তাদের কি অভিযোগগুলো আছে বা কি দাবিগুলো আছে, তাদেরকে কি প্রস্তুতি দিচ্ছেন? হৃদয়, আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনারা তো এখন ইশতেহার তৈরির কাজ চলমান রয়েছে, এখনো প্রস্তুত করেনি, সেই ক্ষেত্রে কারণ শিক্ষার্থীদের ভাবনা হচ্ছে আমাদের আগামী দিনের ইশতেহার, তো আমরা শিক্ষার্থীদের থেকে জানতে চেষ্টা করতেছি যে কোন কোন সমস্যায় আমরা অগ্রাধিকার দেওয়া উচিত। তো সেই হিসেবে আমরা বেশ কিছু সমস্যাকে আমরা পরিলক্ষিত করলাম, যেমন শতভাগ আবাসন নিশ্চিত করা এবং শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন কটেজ মেস ফ্ল্যাটে বসবাস করে তাদের জন্য আবাসন ভাতা প্রদান, এবং আমাদের প্রধান বাহন হচ্ছে শাটল, কিন্তু এটা খুব দুঃখজনকভাবে এক লাইন, তো এটা ডাবল লাইনে উন্নতি করা, তারপর হচ্ছে বগি বৃদ্ধি করা, এবং নারীদের বিভিন্ন সময় এই ক্যাম্পাসে হেনস্থা কটূক্তি করা হয়, তো নারীদের জন্য যেন একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে ওঠে সেটা। এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে বলা হয় নাপা সেন্টার, কারণ এখানে আপনার সকল রোগের সমস্যা দেওয়া হয় নাপা দিয়ে, এবং আমাদের অ্যাম্বুলেন্সের কিন্তু খুব স্বল্পতা, তো এই বিষয়গুলো আমরা উঠে এসেছে। আমরা চেষ্টা করব যে প্রধান প্রধান সমস্যাগুলোকে যেন আমাদের ইশতেহারে থাকে, যেন এগুলো আমরা সমাধান করতে পারি যদি আমরা সংসদে আপনার জয়লাভ করি। এবং প্রচারণাটাও আসলে কতটা প্রচারণাটা আসলে কতটুকু সারা পাচ্ছেন একটু চিন্তা করেন সারাটা আসলে। আচ্ছা, আমরা বেশ স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, কারণ শিক্ষার্থীরা জানে, তারা খুব সচেতন যে অতীতে তাদের পাশে কারা ছিল। আশা করি তারা সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। দেখেন, এখন হচ্ছে পরীক্ষার সিজন চলতেছে, তো অনেক শিক্ষার্থী বাড়িতে যাবে, আবার অনেক শিক্ষার্থী বাড়িতে যাবে না, তো তারা হল বা বিভিন্ন ম্যাচ বা কটেজে অবস্থান করতেছে। আমরা অবশ্যই বিগত দিনগুলোতেও এই যে কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা জোবরার সাথে একটা সহিংসতা হলো, এর পরপরই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বিভিন্ন ম্যাচ বা কটেজগুলোতে আমরা সবসময় দিন এবং রাত্রে গেছি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো অনেক শিক্ষার্থী যখন কটেজ ও ম্যাচে থাকবে, তো আমরা অবশ্যই তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে দোয়া নিব, কারণ যারা হয়তো বাড়িতে চলে যাবে সেক্ষেত্রে হয়তো আমরা মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করতেছি শিক্ষার্থীদের সাথে ফেস টু ফেস যেন আমাদের দেখা হয়, কারণ যাদের প্রতিনিধি হব তাদের সাথে যদি আমাদের একবার দেখাই না হয় তাহলে কীভাবে। তো আমরা চাচ্ছি যে শিক্ষার্থীদের সাথে বন্ধের আগে যেন একবার করে দেখা করতে, সেই জন্যই হচ্ছে আমাদের ছুটে চলা, এবং তারা আমাদেরকে খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে, তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করছে, এবং সবাই আনন্দিত যে এত বছর পরে চাকরি হচ্ছে। আমরাও আমাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, তাদের কথাগুলো আমরা শুনছি, তো চেষ্টা করতেছি যে আমরা তাদের সাথে ভালোভাবে পৌঁছানোর এবং মিশে যাওয়ার। আমরা অতীত শিক্ষার্থীর সাথেই ছিলাম, তো সেই জায়গাগুলোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, এবং বিশেষ করে প্রতিটা ফ্যাকাল্টিতে যাচ্ছি, বারান্দা দিয়ে হাঁটছি, তাদের সাথে কথা বলছি। তো আমরা চেষ্টা করব যে শিক্ষার্থীদের সাথে আরও ভালোভাবে মিশে যাওয়ার, এবং তাদের যে আমাদের যে প্রচারণা সেই কথাগুলো তাদের সাথে কি তুলে ধরার। তো আমরা সেটা ইন্টারনেটের মাধ্যমে হোক, অনলাইন অফলাইন সব জায়গায় চেষ্টা করব। কিছু অভিনব তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা আমরা এখনই বলছি না, সেটা আপনারা ডে বাই ডে আমাদের সেই কাজগুলো অবশ্যই দেখতে পাবেন। তো আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে খুব সাদরে গ্রহণ করবে।